Assalamualikum everyone, আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদি হাসান আবিদ। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনি একটা ওয়ার্ড ডকুমেন্টে খুব সহজেই পিডিএফ এ কনভার্ট করতে পারেন। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। আমার কাছে অলরেডি টাইপ করা ইউনিভার্সিটির একটা অ্যান্সার শিট, যেটা কিনা স্টুডেন্টরা জমা দেবে অনলাইন এক্সামের সময়, সেটা ফিল আপ করা রয়েছে, যেখানে কোর্স কোড সেকশন এবং অ্যান্সার টু দ্য কোশ্চেন নং কীভাবে হওয়া উচিত, কোশ্চেন নং 2 এবং অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন নং 3। সাপোজ আমি কোশ্চেন নং 3তে একটা পিকচার অ্যাড করতে যাচ্ছি, তাহলে কীভাবে পিকচার অ্যাড করব? ইনসার্ট অপশনে গিয়ে পিকচার্সে ক্লিক করলেই আমি ডেস্কটপ থেকে যে কোনো একটা র্যান্ডম পিকচার আপাতত চুজ করে নিচ্ছি। সাপোজ দিস পিকচার আই এম গোয়িং টু চুজ। তাহলে এই পিকচারটা আমি চুজ করলাম, এটাকে আমি রিসাইজও করতে পারবো, করে দেব। সো এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে পিডিএফ এ কনভার্ট করব। কীভাবে করব? তাহলে প্রথমে চলে যাব ফাইল অপশনে, সেখান থেকে দেখতে পাচ্ছি এক্সপোর্ট। এই এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করলে আমি দুটো অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েট পিডিএফ অবলিক এক্সপিএস ডকুমেন্ট অথবা চেঞ্জ ফাইল টাইপ। আমরা আসলে পিডিএফ এ কনভার্ট করতে যাচ্ছি, তাই ক্রিয়েট পিডিএফ /এক্সপিএস আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেন ফাইলটা সেভ করার জন্য আমার কাছে চাচ্ছে, তা সাপোজ আমি সেভ করার সময় আমি যেটা করব, আমি আমার আইডি দিয়ে সেভ করব, হ্যাঁ 151, ঠিক আছে, এবং আমি কোর্স কোডটাও লিখে দিই CSE 225। সো আমি এভাবে কোর্সের টাইটেলটাও দিয়ে দিই। সাপোজ এটা আমার অ্যান্সার স্ক্রিপ্ট, আমি এটাকে পিডিএফ এ কনভার্ট করতে যাচ্ছি। তাহলে এখানে পাবলিশ অপশনটিতে রয়েছে, পাবলিশ অপশনটিতে ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি পিডিএফ এ কনভার্ট হয়ে যায় এবং পরবর্তীতে এটি আমি চাইলে অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। অ্যান্ড ইউ ক্যান সি পিডিএফ এ কনভার্ট হওয়ার পর সেটা কিন্তু অটোমেটিক লোড নিচ্ছে। এই তো দেখতে পেলাম, এখন কিন্তু এটা নন এডিটেবল একটা ডকুমেন্ট, যেখানে আমি পিডিএফ এ কনভার্ট করে ফেলছি। এবং এখানে শুধুমাত্র আমি চাইলে মোবাইলে ফটো তুলে সেটাও এখানে অ্যাড করতে পারবো। কীভাবে? সেটাকে আগে ল্যাপটপ বা ডেস্কটপে আমার স্টোরেজে নিয়ে আসতে হবে, সেখান থেকে আমি ইনসার্ট করে, এখান থেকে পিকচার ইনসার্ট করে আমি সেটাকে পিডিএফ এ কনভার্ট করতে পারবো। So that's it for today. Thank you so much for watching this video. If you like this video, I will request you to hit the subscribe button. Thank you again.